তো বন্ধুরা, আপনি যদি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে চাইছেন তাহলে ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমি এখানে আজকে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করার জন্য কিন্তু একটি পেপার নিয়ে নিয়েছি। আজকে আমি সামনের পার্ট এবং হাতা সমস্তটা কিন্তু আজকে আমি ড্রয়িং এবং কাটিং করে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন, এখানে আমি পেপার নিয়ে নিয়েছি। এখানে আমি পেপারের মধ্যে সামনের পার্টটা কাটিং করে এবং ড্রয়িং করে দেখাবো। তো দেখুন, এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। পেপারকে কিন্তু সবার প্রথমে আমাদের দু ভাঁজ করে নিতে হবে। তো আমরা পেপারে যখন কাটিং করব, পেপারকে দু ভাঁজ করে নেব। আর কাপড়ে যখন কাটিং করব, অবশ্যই কাপড়কেও কিন্তু দু ভাঁজ করে নিতে হবে। তো ব্লাউজ কাটিংয়ের সময় কিন্তু আমরা দু ভাঁজ করে কাটিংটা করব। তো এখানে দেখুন, আমি সামনের পার্টটা কাটিং করে দেখাবো। আমি পেছন পার্ট কিন্তু প্রত্যেকটা ব্লাউজের কিন্তু একই রকমই হয়। তো দেখুন, এখানে আমি সবার প্রথমে কিন্তু লম্বার মাপটা নেব, অর্থাৎ আমাদের ব্লাউজের লেন্থ আমরা কতটা রাখতে চাইছি সেই বুঝে কিন্তু আমাদের লম্বার মাপটা নিতে হয়। তো দেখুন বন্ধুরা, একটি ব্লাউজ কাটিং করতে গেলে সবার প্রথমে আমাদের লম্বার মাপ নিতে হবে, তারপরে আমাদের পুটের মাপ এবং আরমোলের মাপটা নিতে হবে। তো যখন আমরা সামনের অংশ কাটিং করব, অবশ্যই কিন্তু হাফ ইঞ্চি আমরা হুব আর হুব ঘাটের জন্য কিন্তু নিয়ে নেব। তো দেখুন, এখানে আমি হুব আর হুব ঘাটির জন্য আমি হাফ ইঞ্চি নিয়ে নিয়েছি। তারপর থেকে আমাদের সমস্ত মার্জিনগুলো করতে হবে। তো দেখুন, এখানে আমাদের পেছনের ডিপ অনুযায়ী পুটের মাপ আমাদের নিতে হবে। তাহলে এখানে আমাদের পুটের মাপ আমি নিচ্ছি 10 ইঞ্চি। আমাদের পেছনে গলার ডিপ থাকবে, ঠিক আছে। তো 10 ইঞ্চি অনুযায়ী আমি এখানে পুট ভেঙে, কিন্তু অবশ্যই পেছনে গলার ডিপ অনুযায়ী আমাদের পুটের মাপটা কিন্তু ভেঙে নিতে হয়। তো পুট ভাঙার নিয়মটা আমার চ্যানেলে কিন্তু প্রচুর দেওয়া রয়েছে, আপনারা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারেন। তো দেখুন, এখানে আমার 42 সাইজের জন্য একটি ব্লাউজ আমি কাটিং করব, প্রিন্সেস কাট ব্লাউজ। তো তার জন্য আমাদের পুট ভেঙে নিতে হবে। এখানে 42 সাইজের জন্য কিন্তু আমি এখান থেকে 6 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখুন, পুট নিয়েছি 6 ইঞ্চি, আমাদের আরমোল নিতে হবে 6 ইঞ্চি। তো এখানে দেখুন 6 ইঞ্চি পুট নিয়েছি, আরমোলের মাপটাও কিন্তু 6 ইঞ্চি নিয়েছি। এবার আমি লাইনটাকে সোজা করে টেনে দিয়েছি। এবার দেখুন, এখান থেকে আমাদের নিতে হয়, যেখানেই মোহরা লাইন শেষ হয় সেখান থেকে নিতে হয় আমাদের ছাতির মাপ। তো ছাতি আমার এখানে আছে 42। তো 42কে আমাদের 4 দিয়ে ভাগ করে দিতে হবে। তো যা ছাতির মাপ থাকবে তাকে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমার 42 আছে, 42কে 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। তাহলে এখানে আমি 10.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর আরও আমাদের 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন রাখতে হবে। এটা আমাদের হুব আর হুবগাটির জন্য। বোঝাতে পেরেছি? তো এখানে 10.5 ইঞ্চি নেওয়ার পর দেখুন আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2 ইঞ্চিও নিতে পারেন, কোনো রকম অসুবিধা এখানে হবে না। তো এবার দেখুন, লাইনটাকে ঠিক আমি স্কেল দিয়ে সোজা করে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা ড্রয়িংটা বোঝার সুবিধার জন্য। তো এখানে নেওয়ার পর আমাদের নিতে হবে কোমরের মাপ। তো এখানে আমার এখানে কোমর আছে 34। আমার এখানে কোমর আছে 34 42 সাইজের জন্য। অনেক সময় 34 36ও হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে আমার 34 আছে। 34কে আমাদের 4 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 34কে আমার 4 দিয়ে ভাগ করলে হয়। তো এখানে সবার প্রথমে কিন্তু আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো আমাদের 42 সাইজের জন্য কিন্তু লম্বার মাপটা আমি এখানে 15 ইঞ্চি নিচ্ছি। তো 15 ইঞ্চি কিন্তু এখানে 14 ইঞ্চি রেডি থাকবে, 15 ইঞ্চিতে আমাদের নিতে হবে। তো এখানে আমাদের হাইট অনুযায়ী কিন্তু আমাদের লম্বার মাপটা আসে। তো যা হাইট অনুযায়ী লম্বার মাপটা আসবে তার সঙ্গে কিন্তু অবশ্যই 1 ইঞ্চি প্লাস করে দেবেন। তাহলে আমার রেডি ছিল 14 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি 15 ইঞ্চি। এবার দেখুন, যেখানেই আমাদের লাইনটা শেষ হয়েছে কোমরের লেন্থ, তো কোমরের যেখানে লম্বার মাপ শেষ হয় সেখান থেকে শুরু হয়ে যায় কোমরের মাপ। তাহলে কোমর আছে আমার এখানে 34। তা 34কে আমি 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম, আরও 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি আমাদের পেছনে টেকিনের জন্য। তো এখানে আমি সামনের অংশ কাটিং করছি, তার জন্য কিন্তু টেকিনের মাপটা আমি নিচ্ছি না। এখানে ছাতির মাপ যা আছে কোমরের মাপটা কিন্তু সমান করে নিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে ছাতি আর কোমরের মাপটা যা আছে সেম টু সেম আমি নিয়ে নিলাম। তো ছাতি আর কোমরের মাপটা নেওয়ার পর আমাদের নিতে হয় আমাদের গলার চওড়া। তো গলার চওড়া আপনারা আপনাদের পছন্দ মতো নিতেই পারেন। তো এখানে আমি গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি। তো এখানে গলার চওড়াটা রাখছি 2.5 ইঞ্চি, আর গলার লম্বাটা রাখছি আমি এখানে সামনের অংশের জন্য আমি গলার লম্বাটা নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চি কিন্তু আমার 6 ইঞ্চি রেডি থাকবে, 6.5 ইঞ্চিতে কাটিং হবে। তো যা মাপ থাকবে তার থেকে কিন্তু হাফ ইঞ্চি আপনারা বাড়িয়ে কাটিংটা করবেন। তো এখানে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়ে কাটিংটা করব। তো এখান থেকেই আমাদের গলা রাউন্ড শেপটা দেওয়ার জন্য কিন্তু আমাদের 2.5 ইঞ্চিতে
দিতে হবে, ঠিক আছে। এই যে 2.5 ইঞ্চি মার্ক নিয়েছি, ওপরের 2.5 ইঞ্চি আর নিচে এই 2.5 ইঞ্চি পয়েন্টটাকে ঠিক এভাবে বক্স বানিয়ে দেবো। দেওয়ার পর দেখুন এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। তো এভাবে গলার চওড়ার মাপ এবং লম্বার মাপটা নেওয়ার পরে আমি এখানে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এবং সুন্দর করে বসিয়ে দিয়েছি। এবার আমাদের আরমোলের মাপটা নিতে হবে। তো আরমোল আমার এখানে আছে 6 ইঞ্চি। তো 6-এর মিডিল কত হয়? 6-এর মিডিল 3 ইঞ্চি হয়। এবার এখান থেকে আমাদের সামনের জন্য কিন্তু 1 ইঞ্চিতে আমাদের কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্য শেপটা নিতে হয়। নিয়ে দেখুন এই 3টে পয়েন্টকে আমাদের আলতো হাতে ঠিক এইভাবে করে সুন্দর করে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো এভাবে করে একটু নামিয়ে দিলে গলা আমাদের যে বগলের রাউন্ডের শেপটা কিন্তু খুব সুন্দর হয়। এখানে কাপড় কোনোভাবে কিন্তু জোড়ো হয়ে থাকে না। তো এইভাবে একটু নামিয়ে দেবেন। এবার দেখুন এখান থেকে আমাদের সামনের অংশে পয়েন্টের মাপ নিতে হবে। তো পয়েন্টের মাপ আমাদের কিভাবে নিতে হবে? ছাতি অনুযায়ী আমাদের পয়েন্টের মাপ আসে, ঠিক আছে। তো আমাদের এই মিডিল অংশ থেকে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে। তো আমার এখানে বডি থেকে মাপ আছে 10 ইঞ্চি। আমি 1/2 ইঞ্চি বেশি করে নিচ্ছি, কারণ দেখুন এখানে যখন আমরা পুটটা সেলাই করব 1/2 ইঞ্চি কিন্তু উঠে যায়। তার জন্য কিন্তু আমাদের খাপের অংশ উঠে যায় বা ব্লাউজটা একটু ছোট হয়ে যায়। তো সেলাই মার্জিনটা অবশ্যই নিতে হবে। তাহলে 1/2 ইঞ্চি যা পয়েন্টের মাপ থাকবে, যদি 9 ইঞ্চি থাকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন, যদি 10 ইঞ্চি থাকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। যা পয়েন্টের মাপ থাকবে তার থেকে কিন্তু 1/2 ইঞ্চি বাড়িয়ে কাটিংটা করতে হবে, ঠিক আছে। এবার দেখুন এখানে আমি পয়েন্টের মাপটা 10.5 ইঞ্চি নিয়ে নিলাম। ঠিক এখান থেকে লাইনটা আমাদের ঠিক সোজা করে দেবো। আমাদের একদম কোমরের লাইনের সঙ্গে কিন্তু এই লাইনটা সোজা করে দেবো। তো এটা কিন্তু আমরা নিলাম পয়েন্টের লম্বার মাপ। তাহলে পয়েন্টের লম্বার মাপ আমরা কত পেয়েছি? 10.5 ইঞ্চি। এবার পয়েন্টের আমাদের চওড়ার মাপটা নিতে হয়। তো পয়েন্টের চওড়ার মাপ আমরা কী হিসেবে নেব? তো আমাদের এখানে দেখুন 10.5 ইঞ্চি। তাহলে 42কে আমাদের 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। এই যে 10.5 ইঞ্চি থেকে আমাদের 10.5কে আমাদের 2 ভাগ করতে হবে। তাহলে কত হবে? 5 ইঞ্চি 2 সুত। তাহলে 5 ইঞ্চি 2 সুত ঠিক আমাদের পয়েন্টের মাপটা ঠিক এখানে আসছে। তাহলে আমাদের এখানে মাপটা কিন্তু নিয়ে নিতে হবে। তাহলে এটা আমাদের পয়েন্টের চওড়ার মাপ হলো। তাহলে এখান থেকে আমাদের পয়েন্টের চওড়ার মাপ যা হবে আমাদের নিচের সাইডে কিন্তু তাই নিতে হবে। এখানের মাপ যা হবে এখানের মাপটা কিন্তু সেম হবে। বোঝাতে পারলাম? তো এবার দেখুন এই মাপটাকে ঠিক আমাদের এখান থেকে বসিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে আমাদের 42 সাইজের জন্য আমাদের কী নিতে হবে? খাপের অংশটা কতটা নেব? খাপের অংশ আমাদের নিতে হবে এখানে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি। 1.5 ইঞ্চিও নিতে পারেন, তবে ছাতির মাপ অনুযায়ী কিন্তু আমাদের এখানে টেকিনের মাপটা আসে। তাহলে দেখুন এখানে আমাদের 34 সাইজ, কোমর যদি 34 হয়, এখানে কিভাবে মাপটা নিতে হয় দেখে নিন। এখানে আমাদের 34 সাইজ, তাহলে 34 সাইজের জন্য আমাদের 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তাহলে এই যে 8.5 ইঞ্চি আমরা নিয়েছি, এটা আমাদের ফিটিংস মাপ। এবার দেখুন 2 ইঞ্চি আমাদের এখান থেকে ঠিক 2 ইঞ্চি আমাদের এই যে এখানে যে খাপটা তৈরি হবে তার জন্য কিন্তু 2 ইঞ্চি নিতে হবে। তো 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, তো আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি। বোঝাতে পারলাম? তো এখান থেকে এই যে 2 ইঞ্চিটা যেটা নিয়েছি, এই 2 ইঞ্চিটা কিন্তু এখানে আমাদের খাপের অংশটা রেডি হবে। তাহলে এই 2 ইঞ্চিটা ঠিক আমাদের এখানে একটা পয়েন্ট করে নেব। ওপর দিকে কিন্তু আরও 2 ইঞ্চি আমরা উঠিয়ে দেবো। ঠিক এখান থেকেও 2 ইঞ্চি কিন্তু নিয়ে নেব। ঠিক দেখুন এখান থেকে যে 2 ইঞ্চিটা নিয়েছি এই দাগের সঙ্গে মিলিয়ে দেবো। দেওয়ার পরে দেখুন এখান থেকে যে আমাদের পয়েন্টের মাপটা এসেছিলো ঠিক এর সঙ্গে কিন্তু এইভাবে আমাদের মিলিয়ে দিতে হবে। তো দেখুন আমার এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমি মিলিয়ে দিয়েছি। এখানে আমাদের যে খাপের অংশটা রেডি হয়, ঠিক আছে। এবার দেখুন এখান থেকে আমাদের খাপের প্রিন্সেসটা শেপ দিতে হবে। প্রিন্সেস শেপটা ঠিক আমাদের ঠিক এখান থেকে আলতো হাতে ঠিক রাউন্ড আকারে কিন্তু এই শেপটা নিয়ে এসে এই বগল রাউন্ডের সঙ্গে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি কত সুন্দরভাবে কিন্তু এখানে শেপটা দিয়ে নিয়েছি। তো এখানে প্রিন্সেস কাট ব্লাউজ কিন্তু আমাদের এই খাপটা কাটিং হলে তবেই কিন্তু প্রিন্সেসের খাপের অংশটা তৈরি হবে। তো এইভাবে করেই কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু প্রিন্সেসের শেপটা দিয়ে নেবেন। তো এখানে দেখুন আমি 2 ইঞ্চি নিয়েছি, ওপর দিকেও কিন্তু 2 ইঞ্চি আমি উঠিয়ে নিয়েছি। তো আপনারা এখানে 1.5 ইঞ্চিও নিতে পারেন, তবে চেস্টের সাইজ অনুযায়ী এটা নিতে হয়। তো এখানে আমার 42 সাইজের জন্য যা মাপ আছে সেই অনুযায়ী কিন্তু এটা পারফেক্ট। তো এবার দেখুন এই যে এখানে 2 ইঞ্চিটা নিয়েছি, যাতে ব্লাউজটা এখানে আমাদের ছোট না হয়ে যায় তার জন্য কিন্তু সাইড থেকে আমাদের
আরও 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বেশি নিয়ে নেব। তো এখানে আমার পেপারে যা মাপ আছে আমি সেটাই সমস্তটা নিয়ে নিলাম। ঠিক আছে, তো 2 ইঞ্চি থেকে 2 সুত কম আছে। তো এখানে যখন কাপড়ে কাটিং হবে অবশ্যই করে কিন্তু 2 ইঞ্চি নিয়ে বেশি নিতে হবে, 2 সুত মতো বেশি নিয়ে কাটিংটা করতে হবে। তো এবার দেখুন এখান থেকে আমাদের হাফ ইঞ্চি মতো বা নিয়ে নেব। এবার এই দুটো লাইনকে আমাদের ঠিক এখান থেকে মিলিয়ে দেব, যাতে আমাদের ব্লাউজটা পারফেক্ট আসে। তো এইভাবে করে হিসেব করে আমাদের কিন্তু সমস্ত মার্কগুলো নিতে হবে, তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু আমাদের ব্লাউজ ছোটো হওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখুন এখানে খুব সহজভাবে আমি বুঝিয়েছি, যাতে আপনারা সহজভাবে কাটিং করে নিতে পারেন। তো এবার দেখুন এখানে 8.5 ইঞ্চি আমি নিয়েছি ফিটিংস মাপ, 2 ইঞ্চি নিয়েছি আমাদের এখানে খাপের মাপ, আর 1.5 ইঞ্চি যেমন আমাদের এখানে রেডি থাকে, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি আপনারা পছন্দ মতো কিন্তু নিয়ে রাখতেই পারেন। এবার দেখুন এখানে গলার চওড়াটা আমি নিয়েছি, এখান থেকে যে কাটিংটা হবে 2.5 ইঞ্চি, এটা কিন্তু কম্পালসারি 2.5 ইঞ্চিটা নিলেই হয়ে যায়। আর এখানে 6 ইঞ্চি রেডি থাকবে, হাফ ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি 6.5 ইঞ্চি। বোঝাতে পারলাম? এবার দেখুন গলার চওড়া আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু নিতেই পারেন। তো এখানে আমি নিয়েছি 2.5 ইঞ্চি, ঠিক আছে। আর এখানে নিয়েছি পুটের মাপ নিয়েছি 6 ইঞ্চি। আপনারাও কিন্তু আপনাদের পুট ভেঙে যা আসবে সেই মাপটা নিয়ে নেবেন। তো এখানে আমি নিয়েছি আরমোলের মাপটাও কিন্তু 6 ইঞ্চি। সামনের অংশে আমাদের 1 ইঞ্চিতে শেপটা হয়। তো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমি অবশ্যই এখানে বুঝিয়ে লিখে দিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন। তো এখানে 10.5 ইঞ্চি আমার এখানে 42 সাইজের জন্য, ঠিক আছে। এখানে 42 সাইজের জন্য আমি নিয়েছি, 42 সাইজের জন্য আমার কিন্তু এখানে 10.5 ইঞ্চি হয়েছে। আর 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি কিন্তু আমি এক্সট্রা নিয়ে নিয়েছি, আরও হাফ ইঞ্চি বেশি নিয়েছি। এখানে দেখুন যখন এটা প্রিন্সেসের শেপটা সেটা কিন্তু 2 সুত করে হাফ ইঞ্চি শেপটা দিতে হয়, তার জন্য কিন্তু অবশ্যই হাফ ইঞ্চি নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে খুব সহজভাবে বুঝিয়েছি, আপনারা একবার হলেও কিন্তু এইভাবেই কিন্তু ব্লাউজটা কাটিং করবেন। তো এখানে কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তো আমি নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এখানে কিন্তু 42 সাইজের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। তো আপনার যদি 42 সাইজ হয়ে থাকে তাহলে এই ব্লাউজটা কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট। তো এখানে আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি যেমনটা মাপ নিয়ে নিয়েছি সেই বরাবর কিন্তু আমি বাইরে থেকে যে কাপড়গুলো আছে ঠিক সেমনভাবেই কিন্তু কাটিংটা করছি। তো বন্ধুরা এখানে খাপের অংশ কিভাবে কাটিংটা করছি দেখুন, ঠিক আমাদের খাপের অংশ যেমনটা ড্রয়িং করেছি ঠিক ড্রয়িং বরাবর করেই কিন্তু আমাদের খাপের অংশটা কাটিং করে নিতে হবে। তো দেখুন এখানে এইভাবে কাটিংটা করলে তবে কিন্তু আমাদের পারফেক্ট নিয়মে কিন্তু ব্লাউজটা আসবে। তো এখানে দেখুন খাপের অংশ কিভাবে আমি কাটিংটা করছি। তো দেখুন এইখানে যে মাপটা নিয়েছি যে 2 ইঞ্চি, এটা কাটিং হলে তবে কিন্তু আমাদের খাপটা রেডি হবে। তো এই যে খাপের অংশটা ঠিক এইভাবে আমাদের কাটিং করে বাদ দিতে হবে। তো এই যে 2 ইঞ্চিটা নিয়েছি তার জন্য কিন্তু দুদিকে আমাদের এই যে 2 ইঞ্চিটা কিন্তু বাইরে থেকে নিয়ে নিয়েছি, যার জন্য কিন্তু ব্লাউজটা ছোটো হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। তো এখানে কিন্তু পারফেক্ট নিয়মে কিন্তু আমি দেখিয়েছি। তো খাপের অংশটা কিন্তু 42 সাইজের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট, ঠিক আছে। তো আপনারাও কিন্তু এই নিয়মে কিন্তু কাটিং করবেন, অবশ্যই 2 ভাঁজে কাটিং করবেন, তাহলে কিন্তু দুটো পার্ট একসাথে আসবে। তো দেখুন এখানে সামনের জন্য কিন্তু পার্টটা একদম পারফেক্টভাবেই কিন্তু রেডি। তো আপনারা এইভাবে করেই কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু একই নিয়মে কিন্তু কাটিংটা করবেন। তো আমার ভিডিও কিন্তু প্রচুর দেওয়া রয়েছে চ্যানেলে, এরকম 30 সাইজ থেকে কিন্তু প্রত্যেকটা সাইজ অনুযায়ী কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা পছন্দ মতো কিন্তু ওখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে দেখুন সেলাইটা কিভাবে করতে হবে, ঠিক আমাদের এইভাবে খাপের অংশটা বসিয়ে দিতে হবে, বসিয়ে আমাদের এইভাবে করে কিন্তু সেলাইটা দিয়ে নিতে হবে। আর সামনের হুপের জন্য কিন্তু এটা আমাদের কাটিং করে হুপ আর হুপ ঘাটের জন্য কিন্তু করে নিতে হবে, তবে কিন্তু ব্লাউজটা একদম পারফেক্ট নিয়মে কিন্তু চলে আসবে। তো এখানে আমি সামনের অংশটা কিন্তু খুব জলের মতো সহজভাবে বুঝিয়েছি, যাতে আপনারা বুঝতে পারেন বা বোঝার সুবিধা হয়। তো এবার আমি হাতা কাটিং করে দেখাচ্ছি, এটা আমি সামনের অংশ কাটিং করে দেখিয়েছি, এবার আমি হাতার জন্য ড্রয়িংটা কিভাবে করছি দেখুন। তো দেখুন বন্ধুরা এখানে একটি হাতা কাটিংয়ের জন্য আমি একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারটা অবশ্যই আমাদের
দু ভাঁজ 4 পাট করে নিতে হবে, তাহলে কিন্তু দুটো হাতা একসাথে বেরোবে। তো আমি এখানে একটা হাতা দেখানোর জন্য আমি 2 ভাঁজ করে নিয়েছি। তো এখান থেকে আমাদের হাতার লম্বার মাপটা নিতে হবে। তো আমাদের হাতার লেন্থ আমরা কতটা রাখতে চাইছি, তো এখানে আমি 4 ইঞ্চি হাতার লেন্থ রাখতে চাচ্ছি, আর 5 ইঞ্চি এর সঙ্গে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, যাতে আমাদের সেলাই মার্জিনের জন্য, ঠিক আছে। তো 4 ইঞ্চি কিন্তু আমাদের রেডি থাকবে, ফিটিংস থাকবে। 5 ইঞ্চি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, তাহলে 5 ইঞ্চি আমাদের সেলাই মার্জিনের জন্য বাড়িয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আমি এখানে দেখুন একটা লাইন টেনে নিচ্ছি। এখান থেকে আমাদের লাইনটা আসবে লম্বার মাপ, অর্থাৎ ব্লাউজের লেন্থ আমরা কতটা রাখতে চাইছি। এবার দেখুন এখানে আমাদের 42 সাইজের জন্য কিন্তু হাতাটা কাটিং করছি। তাহলে 42 সাইজের জন্য আমাদের হাতার 42কে 4 দিয়ে ভাগ করলে হয় কত, 10.5 ইঞ্চি। তাহলে 10.5 ইঞ্চি দেখুন একটা পয়েন্ট আমি করে নিলাম। নিয়ে এখানে আমি একটা লম্বা করে বক্স বানিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমাদের 10.5 ইঞ্চি একটা লেন্থ আমি নিয়ে লম্বার মাপটা নিয়ে নিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের মুহুরি কত আছে, মুহুরি আছে আমাদের 12 ইঞ্চি। তো 12-র হাফ কত হয়, 6 ইঞ্চি। এই যে 6 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নিলাম। আরও আমাদের 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিতে হয় ভেতরে কাপড় রাখার জন্য, পরে কখন আমাদের লুজ করতে প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো আমি এখানে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন ঠিক এখানে আমি পয়েন্টটাকে ঠিক এইভাবে টেনে রেখে দিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের ব্লাউজের যখন ছোট হাতা করতে চাইবো, তো আমার হাতা কাটিংয়ের কিন্তু প্রচুর ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে, আপনারা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারেন। তো আমাদের যখন ছোট হাতা কাটিং করব তখন আমাদের এই ডাউনটা কিন্তু অবশ্যই 2.5 ইঞ্চিতে দিতে হবে। তার এই যে 2.5 ইঞ্চিতে একটা শেপ নিয়ে নিলাম, নিয়ে লাইনটাকে ঠিক এভাবে স্ট্রেট সোজা করে দেব, ঠিক আছে। তো যাতে দুদিকে লাইনটা সমান থাকে। তাহলে এই যে আমি একটা 2.5 ইঞ্চি ডাউন দিয়ে দিই। এবার দেখুন আমাদের 10.5 ইঞ্চি, তাহলে 42কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, আমাদের 42কে 4 দিয়ে ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। এই যে 10.5 ইঞ্চিটা কিন্তু আমাদের নিয়ে নিতে হবে আমাদের যে বগল রাউন্ডের মাপ, ঠিক আছে। এই যে আমাদের 10.5 ইঞ্চি আমি কিন্তু নিয়ে নিলাম। এবার দেখুন 2 ইঞ্চি আমাদের ভেতর দিকে কিন্তু নিয়ে নিতে হবে। তো আমাদের মুহুরি আছে কত, মুহুরি আছে আমাদের 12, এই 12 নিয়েছি, হাফ 6 আর 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা নিয়েছি। তো সেম এখানেও কিন্তু আমাদের 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কিন্তু ভেতর দিকে নিতে হবে। তাহলে এই যে ভেতর দিকে কিন্তু আমি এই যে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম, ঠিক আছে। তো এটা আমাদের এক্সট্রা মার্জিন। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে ঠিক 2 ইঞ্চির পর থেকে কিন্তু আমাদের শেপটা আসে, ঠিক আছে। এখান থেকে ঠিক 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চির পর থেকে শেপটা দিতে হবে। তাহলে আমি এখানে 2 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের 2 ইঞ্চি এইভাবে করে শেপটা আমাদের এখানে যে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যে শেপটা নিয়েছি ঠিক এই লাইনের সঙ্গে মিলিয়ে দিতে হবে। তাহলে দেখুন এখানে কত সহজভাবে আমাদের হাতাটা রেডি হয়ে গেছে। এবার দেখুন এখানে যে ফিটিংস মাপ ছিল, তো ফিটিংস মাপের সঙ্গে কিন্তু ফিটিংস মাপটা ঠিক এইভাবে করে আমাদের মিলিয়ে দিতে হবে। ঠিক এখানে যে 1.5 ইঞ্চিটা ছিল 1.5 ইঞ্চির সঙ্গে এটা মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে খুব সহজভাবেই কিন্তু আমার হাতাটা বেরিয়ে গেছে। এবার এখান থেকে আমাদের তালপাট শেপটা দিতে হয়। তো তালপাট শেপটা কতটাই আমরা দেব, এখানে ডাউনটা দিয়েছি 2.5 ইঞ্চি, আর তালপাট শেপ কিন্তু আমাদের হাফ ইঞ্চিতে দিতে হয় প্রত্যেকটা সাইজের জন্য। ঠিক এই কোণ থেকে আমাদের হাফ ইঞ্চিটা নিয়ে আমাদের এই লাইনের সঙ্গে কিন্তু একদম এই ফিটিংস মাপের সঙ্গে মিলিয়ে দেবো। তো দেখুন এখানে আমি পারফেক্টভাবে কিন্তু হাতা কীভাবে কাটিং করতে হয় দেখিয়ে দিয়েছি। এবার আমাদের এই ড্রয়িং বরাবর করেই কিন্তু আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো এখানে যেমন যেমন ড্রয়িংটা করেছি দেখুন ঠিক সেম এই বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটা করে নিতে হবে। তো দেখুন আমি যেমনটা ড্রয়িং করে নিয়েছি এইভাবে করেই কিন্তু আমি কাটিংটাও কিন্তু করে নিচ্ছি। আপনারাও কিন্তু ঠিক একই নিয়মে কিন্তু এভাবে ড্রয়িং করে কাটিংটা করবেন। তো এখানে 42 সাইজের জন্য কিন্তু এটা পারফেক্ট মাপ। এখানে দেখুন এই যে তালপাট শেপটা দিয়েছি, এই তালপাট শেপটা কিন্তু অবশ্যই আমাদের সামনের অংশে দিতে হয় বা রাখতে হয়। এই যে এটা কিন্তু দুদিকে আমরা যে কোনো এক সাইডে নিতে পারি। তো যেহেতু এখানে আমাদের ড্রয়িংটা সামনের অংশে করা হয়েছে, তো ড্রয়িং বরাবর কিন্তু আমি কাটিংটা করে ফেলেছি। তো দেখুন এখানে একদম পারফেক্ট নিয়মে কিন্তু এখানে হাতাটা বেরিয়ে গেছে। তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে করে হাতা কাটিং করে নিতে পারেন। এখানে একদম পারফেক্টভাবেই কিন্তু আমি হাতাটা দেখিয়েছি 42 সাইজের জন্য। তো দেখুন বন্ধুরা এখানে আমি সামনের অংশ এবং হাতা সমস্তটা কিন্তু পারফেক্টভাবে দেখিয়েছি। তো আপনাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ভিডিও যদি আপনারা
ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকে এখানেই রাখলাম।